ম্যাক্স সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে ফ্রন্ট, টপ, লেফট এবং পার্সপেক্টিভ এগুলো হচ্ছে ভিউবোর্ড, আর এটা হচ্ছে মেইন টুলবার। ডান পাশে এটি হচ্ছে কমান্ড প্যানেল, এখানে বিভিন্ন ধরনের কমান্ড বাটন রয়েছে। আর এই অংশটি হচ্ছে ভিউবোর্ড নেভিগেশন টুলবার, এটা অ্যানিমেশন কন্ট্রোল, টাইম স্লাইডার এটসেট্রা। তো আমরা এই টিউটোরিয়ালে যতই অগ্রসর হব ততই অন্যান্য টুলস সম্বন্ধে এবং মেনু সম্বন্ধে আমরা জানতে পারব। তো কমান্ড প্যানেলে এখানে এটা হচ্ছে ক্রিয়েট টুলস, ক্রিয়েটের অধীনে আছে জিওমেট্রি। দেন জিওমেট্রির আবার বেশ কয়েক রকমের অবজেক্ট টাইপ আছে, এর মধ্যে আছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, এক্সটেন্ডেড প্রিমিটিভস, কম্পাউন্ড অবজেক্টস এটসেট্রা। তো স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে আবার যে অবজেক্টগুলো আছে অবজেক্ট টাইপ, তার মধ্যে আছে বক্স, স্ফিয়ার, সিলিন্ডার, টরাস, ট্রিপড এটসেট্রা। এই অবজেক্ট টাইপগুলো এগুলো হচ্ছে এক একটা কমান্ড বাটন। আমরা যখন এ ধরনের একটি কমান্ড বাটনে ক্লিক করব তখন সেই কমান্ডটি এক্সিকিউট হবে। যেমন এখন যদি আমরা বক্স এই বাটনে ক্লিক করি তাহলে পরে বক্স কমান্ডটি এক্সিকিউট হবে এবং আমরা একটি বক্স ক্রিয়েট করতে পারবো ভিউপোর্টে। আর এই অংশটি হচ্ছে কমান্ড রোল আউট এরিয়া। যখন আমরা একটা নির্দিষ্ট কমান্ড চুজ করব তখন সেই কমান্ডের সাথে রিলেটেড প্যারামিটার্সগুলো এই কমান্ড রোল আউট এরিয়াতে আমরা দেখতে পাবো। ধরা যাক আমরা বক্স কমান্ডে ক্লিক করলাম, বক্স কমান্ডে ক্লিক করার সাথে সাথে বক্সের সঙ্গে রিলেটেড যে প্যারামিটার্সগুলো তা এই অংশে চলে আসলো। এবার আমরা যদি লক্ষ্য করে দেখব যে আমাদের কার্সারটি প্লাস চিহ্নের রূপ নিয়েছে, এর মানে হচ্ছে যে এটি ক্রিয়েট মোডে আছে। এবার যদি আমরা এই পার্সপেক্টিভ ভিউপোর্টে অথবা অন্য যে কোনো ভিউপোর্টে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমাদের বক্সের বটম সারফেসটি আমরা ক্রিয়েট হতে দেখব। এবার মাউসের লেফট বাটন রিলিজ করে যদি আমরা মাউস থেকে উপর দিকে নিয়ে আসি তাহলে আমরা বক্সের হাইট পেয়ে যাব। এবার মাউসের লেফট বাটনে ক্লিক করলে আমাদের এই বক্স ক্রিয়েশনটি কমপ্লিট হবে। আপনারা লক্ষ্য করে দেখুন এখনও আমাদের বক্স কমান্ডটি অ্যাক্টিভ আছে এবং আমাদের কার্সারটি ক্রিয়েট মোডে আছে। সো এখন আমরা আরও বক্স ক্রিয়েট করতে পারি একই প্রসেসে। এভাবে আমরা একটার পর একটা বক্স ক্রিয়েট করতে পারব যতক্ষণ না আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করছি অথবা এই বক্স কমান্ডে ক্লিক করে এই কমান্ডটিকে ডিঅ্যাক্টিভ করছি। তো এখন যদি আমরা এই কমান্ড থেকে বের হয়ে আসতে চাই তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ওকে, এবার যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের বক্স কমান্ডটি ডিঅ্যাক্টিভ হবে এবং আমরা বক্স ক্রিয়েশন মোড থেকে বের হয়ে আসব। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা যে বক্সগুলো তৈরি করলাম প্রতিটি বক্সের আলাদা আলাদা কালার, এবং এখানটায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই বক্সগুলোর ভিন্ন ভিন্ন নাম এখানে চলে এসছে অটোমেটিক্যালি। অ্যাকচুয়ালি এই সিস্টেমটি এভাবেই সেট করা আছে, আমরা যখন একটার পর একটা অবজেক্ট ক্রিয়েট করতে থাকবো তখন সেই অবজেক্টের নেম অ্যান্ড কালার এই অংশে সেই অবজেক্টের একটি ডিফল্ট নেম এখানে আমরা দেখতে পাবো এবং তার কালার এখানে শো করবে। আমরা চাইলে পরে এই বক্সের নেমিংয়ের ঘরে এখানটাতে আমরা এই বক্সের অন্য একটি নামও দিয়ে দিতে পারি। আর এখানে যে কোনো কিছু বক্স 1 অর মেইন বক্স এনিথিং এভাবে আমরা একটা নেমিং করতে পারি। আর এর ডান পাশে এখানে এই ছোট কালার বক্সটিতে যদি আমরা ক্লিক করি তাহলে অবজেক্ট কালারের এই উইন্ডোটা ওপেন হবে এবং এখানে 3D Max প্যালেট, এই কালার থেকে আমরা যে কোনো কালার চুজ করলে সেই কালারটি অবজেক্টে লাভ করবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে গ্রিন কালারটি চুজ করি এবং ওকে করি তাহলে আমরা দেখব যে আমাদের এই বক্সটি গ্রিন কালার হয়ে গেছে। এবার আমরা যদি অটোক্যাডের কালার প্যালেট চুজ করি তাহলে এখানে আরও অনেক কালারের ভেরিয়েশন পাবো, অথবা আমরা যদি কোনো নির্দিষ্ট কালার তৈরি করে নিতে চাই বা আমাদের পছন্দ মতো কোনো কালার যদি আমরা তৈরি করতে চাই তাহলে কাস্টম কালারের যে কোনো একটি এমটি স্লট বা এই স্কোয়ার যদি আমরা কালার এই ব্লক আমরা সিলেক্ট করি এবং করার পর
অ্যাড কাস্টম কালার এই বাটনে ক্লিক করি, তাহলে আমরা নির্দিষ্ট একটি কালার এখান থেকে তৈরি করে অ্যাসাইন করতে পারবো। ধরা যাক আমরা এই কালারটি তৈরি করলাম এবং অ্যাড কালার বাটনে ক্লিক করলাম। এবার ওকে করলে আমাদের এই গ্রিন বক্সটিতে এই কালারটি চলে আসবে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট কালারের নিচে এখানে অ্যাসাইন র্যান্ডম কালার এই অপশনটি চেক করা আছে, এবং এর ফলেই অ্যাকচুয়ালি আমরা যখন একটার পর একটা বক্স তৈরি করছিলাম তখন বক্সগুলো ভিন্ন ভিন্ন কালার লাভ করছিল এবং কালারটা র্যান্ডম ওয়েতে আসছিল। ওকে, তো এখানে এভাবে আমরা অবজেক্টগুলোকে বিভিন্ন কালার দিতে পারি এবং নেমিং করতে পারি। এটি যে কোনো অবজেক্টের জন্য প্রযোজ্য। এখানে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের অবজেক্ট টাইপের মধ্যে আরও অন্যান্য যে অবজেক্টগুলো আছে তা হচ্ছে স্ফিয়ার, সিলিন্ডার, এক্সেট্রা, এই অবজেক্টগুলো আমরা ক্রিয়েট করতে পারি। এবার ধরা যাক আমরা এই ভিউপোর্টটিকে বড় করে দেখতে চাই, তাহলে আমাদের এই ভিউপোর্ট নেভিগেশনের এই অংশে টুলসের এই নিচে যে টুলটি আছে এটি হচ্ছে ম্যাক্সিমাইজ টগল বাটন। এই বাটনে ক্লিক করলে সিলেক্টেড ভিউপোর্টটি ম্যাক্সিমাইজ হবে। এক্ষেত্রে আমাদের পার্সপেক্টিভ ভিউপোর্টটি সিলেক্টেড আছে এবং এর চারপাশে ইয়েলো রেক্ট্যাঙ্গলটি এর সিলেকশন বোঝাচ্ছে। আমরা যে কোনো ভিউপোর্টে ক্লিক করলে সেই ভিউপোর্টটি সিলেক্ট হবে, যেমন এখন ফ্রন্ট ভিউপোর্টটি সিলেক্ট হলো। একইভাবে আমরা যেমন পার্সপেক্টিভ লেখার উপরে ভিউপোর্টের মাঝে ক্লিক করলেও হয়, তবে সেফেস্ট ওয়ে হচ্ছে যে আমরা যদি পার্সপেক্টিভ লেখাটার উপর কার্সারটি নিয়ে ক্লিক করি তাহলে এই ভিউপোর্টটি সিলেক্ট হবে। ওকে, এবার এই ভিউপোর্টটি সিলেক্ট অবস্থায় আমরা যদি ম্যাক্সিমাইজ টগল বাটনে ক্লিক করি তাহলে আমাদের পার্সপেক্টিভ ভিউপোর্টটি ম্যাক্সিমাইজ হবে। এগেইন যদি আমরা এই বাটনে ক্লিক করি, যেহেতু এটি একটি টগল বাটন, সো পুনরায় ক্লিক করলে বিপরীত ঘটনা ঘটবে এবং ভিউপোর্টটি মিনিমাইজ হবে। এর জন্য একটি হটকি রয়েছে, এটি হচ্ছে অল্ট ডাব্লিউ। আমরা যদি অল্ট বাটন প্রেস করে ডব্লিউ বাটন প্রেস করি কিবোর্ডের, তাহলে আমাদের ভিউপোর্টটি ম্যাক্সিমাইজ হবে, এবং এগেইন যদি আমরা অল্ট ডাব্লিউ কমান্ড দিই তাহলে ভিউপোর্টটি মিনিমাইজ হবে। তো আমরা এই হটকিটি ব্যবহার করতে পারি অল্ট প্লাস ডব্লিউ। ওকে, এবার এছাড়া আমরা আরেকভাবে এই ভিউপোর্টগুলোকে রিসাইজ করতে পারি, যেমন ভিউপোর্টের ফ্রন্ট এবং পার্সপেক্টিভ ভিউপোর্টের মাঝে এই অংশটাতে যদি আমরা যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি যেটি দুইটি ভিউপোর্টকে সেপারেট করে রাখছে, এই অংশে যদি আমরা কার্সারটা সেট করি এবং এবার যদি আমরা এটিকে উপর দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের এই পার্সপেক্টিভ ভিউপোর্টের সাইজ আমরা চেঞ্জ করতে পারি। একইভাবে আমরা এদিকে সরিয়ে এটাকে সাইজ চেঞ্জ করতে পারি। আবার যদি আমরা এই মাঝে কার্সারটিকে প্রেস করি তাহলে আমাদের এরকম 4টি হেড বিশিষ্ট এ ধরনের একটি অ্যারো আমরা দেখতে পাবো, এবং একই সঙ্গে আমরা সবগুলো ভিউপোর্টকে এভাবে রিসাইজ করতে পারবো। ওকে, এবার আমরা এই অবস্থান থেকে যদি আমাদের ডিফল্ট অবস্থানে, অর্থাৎ শুরুতে আমরা যে ধরনের একটি অবস্থান আমরা লক্ষ্য করেছিলাম যে ভিউপোর্টগুলো যে সাইজে ছিল সেই রকম একটি সাইজে যদি আমরা ব্যাক করতে চাই, তাহলে এই 4টি ভিউপোর্টের মাঝে এই জায়গায় কার্সারটি প্লেস করে যখন এটি চারদিকে অ্যারো বিশিষ্ট একটি টুলস এখানে শো করবে, অর্থাৎ 4 হেডেড অ্যারো যখন আমরা দেখতে পাবো, তখন মাউসের রাইট বাটনে ক্লিক করলে রিসেট লেআউট কমান্ডটি আসবে, এবং এই কমান্ডে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের লেআউটটি রিসেট হবে। তো যাই হোক, এবার আমরা দেখি যে এই ভিউপোর্টের মধ্যে কিভাবে আমরা নেভিগেট করতে পারি, অর্থাৎ আমরা ভিউপোর্টটিকে কিভাবে জুম করতে পারি বা ডানে বামে সরিয়ে দেখতে পারি অথবা ঘুরিয়ে দেখতে পারি। তো আমরা অল্ট ডাব্লিউ কমান্ড দিয়ে ভিউপোর্টটিকে ম্যাক্সিমাইজ করছি। এখানে এই ভিউপোর্টটিকে জুম আউট করার জন্য এখানে ম্যাগনিফাইং গ্লাস বা জুম টুল আছে। আমরা এই টুলসটি চুজ করে অনায়াসে ভিউপোর্টটিকে জুম ইন জুম আউট করতে পারি, যেমন জুম আউট এবং জুম ইন। আবার রাইট মাউস ক্লিক করলে এই টুলসটি ডিঅ্যাক্টিভ হবে। এবার যদি আমরা এই টুলস বাদ দিয়ে এই ভিউপোর্টটিকে জুম ইন জুম আউট করতে চাই, তাহলে মাউসের 3 বাটন মাউস যদি হয় তাহলে মিডল বাটন, অর্থাৎ এক্ষেত্রে স্ক্রল, এখন অধিকাংশ মাউসে যেহেতু মিডল বাটনে স্ক্রল বাটন থাকে, আমরা এটিকে যদি স্ক্রলিং করে আমরা ভিউপোর্টটিকে জুম ইন জুম আউট করতে পারবো। ওকে,
আবার আমরা যদি ভিউপোর্টটিকে প্যান করতে চাই, অর্থাৎ ডানে বামে উপরে নিচে সরিয়ে দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে এই প্যান টুলটি নিতে পারি। এখানে অ্যাকচুয়ালি এই হ্যান্ড টুল, হ্যান্ডের যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি সিম্বলটি, এটা হচ্ছে 3D Studio Max এর জন্য প্যান টুল। এই টুলসটি চুজ করে আমরা ডানে বামে বা উপরে নিচে ভিউপোর্টটিকে সরিয়ে দেখতে পারি। ভিউপোর্টের যে কোনো জায়গায় কার্সরটি রেখে লেফট মাউস ক্লিক করে আমরা এই টুলসটিকে ডিসিলেক্ট করতে পারি। এবার যদি আমরা এই টুলসটি না নিয়ে ভিউপোর্টটিকে প্যান করতে চাই, তাহলে মাউসের মিডল বাটনে প্রেস করে আমরা এই সুবিধাটি পেতে পারি। মাউসের মিডল বাটনে প্রেস করে আমরা ভিউপোর্টটিকে ডানে বামে উপরে নিচে এভাবে প্যান করে দেখতে পারি। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই ভিউপোর্টটিকে ঘুরিয়ে দেখতে পারি। অ্যাকচুয়ালি ভিউপোর্ট নেভিগেশনে এই টুলসটি হচ্ছে এটি হলো আর্ক রোটেট টুল। এই টুলসটি চুজ করলে আমাদের ভিউপোর্টের মাঝে একটি সার্কেল আমরা দেখতে পাবো, এবং এর মাঝে যদি আমরা কার্সারটি নিয়ে আসি, তাহলে এটিও তার আইকনটি চেঞ্জ হবে, বা কার্সার শেপটিকে আমরা একটু ভিন্ন আকারে দেখতে পাবো। এবার মাউসের লেফট বাটন প্রেস করে আমরা অনায়াসে ভিউপোর্টটিকে ঘুরিয়ে তার বিভিন্ন সাইড দেখতে পারি। এক্ষেত্রে একটি বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটি হলো যে এই ঘোরানোর ক্ষেত্রে কিন্তু অবজেক্ট নিজের থেকে ঘুরছে না, আমরা আসলে ক্যামেরাটিকে ঘুরাচ্ছি, অথবা আমরা এই অবজেক্টগুলোর চারপাশে ঘুরে এগুলোকে দেখতে পাচ্ছি, এবং অবজেক্টগুলো তাদের স্ব অবস্থানে থাকছে এবং তারা নিজেরা ঘুরে যাচ্ছে না। এই বিষয়টি খুব খেয়াল রাখা দরকার শুরুর দিকে। ওকে, এবার আমরা যদি এই কমান্ড থেকে বের হতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এই কমান্ড থেকে বের হয়ে আসলাম। এখন আমরা কোনো হটকি যদি ব্যবহার করতে চাই এক্ষেত্রে, তাহলে অল্ট বাটন প্রেসড অবস্থায় যদি আমরা মাউসের মিডল বাটন প্রেস করে রাখি, তাহলে পরে আমরা এই আর্ক রোটেট টুলসের সুবিধাটি আমরা পাব। এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয়, সেটা হলো যে অ্যাকচুয়ালি আমরা যখন এভাবে ভিউপোর্টটি ঘোরাচ্ছি, তখন ভিউপোর্টটি কিন্তু আমাদের মূলবিন্দু, যে অরিজিন মূলবিন্দুর চারপাশে রোটেট হচ্ছে। আমরা যদি এখন এই বক্সটিকে সিলেক্ট করে জেড বাটনে প্রেস করি, ধরা যাক এই বক্সটি এভাবে আছে, আমরা জেড বাটনে যদি প্রেস করি, তাহলে এই বক্সটি ভিউপোর্টের মাঝে চলে আসবে। এবার যদি আমরা অল্ট এবং মিডল মাউস বাটন প্রেস করে এটিকে রোটেট করি, তাহলে আমাদের এই ভিউপোর্টটি অ্যাকচুয়ালি এখন এই বক্স 02 এই বক্সের চারপাশে, বা তার অক্ষের জেড অক্ষের চারপাশে, বা তার মূলবিন্দুর চারপাশে রোটেট করছে। তো আমরা বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করার জন্য এই অবজেক্টটিকে যদি আমরা একটু দূরে সরিয়ে নিই, এবং এবার যদি এগেইন আমরা জেড বাটনে প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের মিডলে সেট হচ্ছে, এবং অ্যাকচুয়ালি এর চারপাশে আমাদের ভিউপোর্টটি রোটেট করছে। আবার যদি আমরা এখানে এই বক্সটি সিলেক্ট করি এবং জেড বাটনে প্রেস করি, এখন কিন্তু এভাবে রোটেট করলে, আমরা জুম আউট করেও যদি দেখি, এভাবে রোটেট করলে আমাদের এই বক্সটির চারপাশেই আমাদের ভিউপোর্টটি রোটেট করবে। ওকে, তো এই অপশনগুলো সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানতে পারবো, বা আমরা কাজ করতে করতে এগুলোর উপর আমাদের দখলও চলে আসবে। সো আমাদের কাজের সাথে সাথে আমরা এই টুলসগুলোকে আরও ভালোভাবে ব্যবহার করা শিখতে পারবো। এখন আমরা যদি এই ভিউপোর্টটিকে রিসেট করে শুরুর অবস্থানে যেতে চাই, তাহলে ফাইল থেকে রিসেট কমান্ড দিতে হবে, এবং ফাইল থেকে রিসেট কমান্ড দিয়ে এখানে ফাইল থেকে রিসেট কমান্ড চুজ করলে আমাদের যে মেসেজ বক্সটি আসবে, এখানে আমাদের এই ফাইলটিকে সেভ করার জন্য প্রম্পট করবে। বাট আমরা যেহেতু এটিকে সেভ করছি না, সো আমরা নো চুজ করলাম, এবং ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু রিসেট, ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের ভিউপোর্টটি রিসেট হয়ে সম্পূর্ণ আগের অবস্থানে চলে আসবে।